ভোটার তালিকা আর কিছু সময়ের অপেক্ষা বলা যায়, কারণ জেলায় জেলায় এসআইআর এর ভোটার তালিকা প্রকাশ হবে। আর এসআইআর এর প্রথম তালিকা প্রকাশ, বারবেলায় এসআইআর ভোটার তালিকার কথা বলা হচ্ছিল, আর এসআইআর এ প্রথম ভোটার তালিকা প্রকাশ। আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আরো একবার এসআইআর এ প্রথম ভোটার তালিকা প্রকাশ হলো। এ নিয়ে আরো ডিটেল আপডেট নেব সোমরাজের কাছ থেকে। সোমরাজ, আর কিছুক্ষণের অপেক্ষা। দেখো, এখনো জেলায় জেলায় তালিকা প্রকাশ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল। জেলায় জেলায় তালিকা প্রকাশ শুরু করে দেওয়া হয়েছে। অধিকাংশ জেলাতেই হার্ড কপি পৌঁছে গিয়েছে এবং অধিকাংশ জেলাতেই তালিকা প্রকাশ করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি, উত্তর কলকাতায় বাদ পড়ল নামের সংখ্যা প্রায় 4,07,000। উত্তর কলকাতায় বাদ পড়েছে 4,07,000। বাঁকুড়া জেলায় বাদ পড়ল 1,35,000। বাঁকুড়া জেলায় বাদ পড়েছে 1,35,000। এই যে তোমাকে সংখ্যাটা বলছি, এই সংখ্যাটা হচ্ছে এর আগে খসড়া তালিকায় যা নাম বাদ পড়েছিল আর আজ পর্যন্ত যা নাম বাদ পড়লো, দুটোকে নিরিখে দুটোর যোগফল হচ্ছে এই সংখ্যা। যেমন দেখা গেছে খসড়া তালিকায় উত্তর কলকাতায় বাদ পড়েছিল 3,90,000, আর তার সঙ্গে খসড়া তালিকা প্রকাশের পর উত্তর কলকাতায় বর্তমানে অর্থাৎ যে শুনানি পর্ব, সেই শুনানি পর্বে 17,000 নাম বাদ গেল, অর্থাৎ সংখ্যাটা দাঁড়ালো 4,07,000। বাঁকুড়া জেলাতেও দেখা গেল 1,32,000 ছিল খসড়া তালিকায়, এবং খসড়া তালিকা প্রকাশের পর যে শুনানি হয় আনম্যাপড এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি, এই 60 লক্ষ বিচারকদের নিষ্পত্তির তালিকা বাদ দিয়ে সেখানে দেখা গেল আরো 3,000 বাদ পড়লো, অর্থাৎ বাঁকুড়া জেলায় এখনো পর্যন্ত বাদ পড়লো 1,35,000। এইভাবেই ধাপে ধাপে জেলাগুলিতে তালিকা প্রকাশ হওয়া শুরু হলো। যদিও তোমাকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হয়নি। যেহেতু তালিকা ছাপানোর কাজ শেষ হয়ে গেছে, জাতীয় নির্বাচন কমিশন দুপুর 3টের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট চেয়েছে বিভিন্ন জেলা শাসক তাদের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকে। সেই কারণেই বুথে বুথে তালিকা টাঙানোর কাজ শুরু করলো অধিকাংশই জেলা। এখনো পর্যন্ত যা খবর এসে পৌঁছাচ্ছে, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা, অন্যদিকে উত্তরবঙ্গের দিক থেকে দেখতে গেলে কোচবিহার, জলপাইগুড়ি, এই জেলাগুলি ইতিমধ্যেই তালিকা টাঙানোর কাজ শুরু করে দিয়েছে। কারণ দুপুর 3টের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট দিতে হবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং জাতীয় নির্বাচন কমিশনে। কিন্তু আবারও বলছি, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়নি। পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হবে দুপুর 2টোর মধ্যেই, এবং সেই তালিকা প্রকাশ হবে জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের। একটা বিষয় একটু জানতে চাইবো যে স্বাভাবিকভাবে সাধারণ মানুষ, এই যে একে একে ভোটার তালিকা প্রকাশ হচ্ছে বিভিন্ন জেলা ধরে ধরে, কিভাবে সাধারণ মানুষ অনলাইনে এটা দেখতে পাবে? অনলাইনে এখনো পর্যন্ত দেখার প্রক্রিয়া শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তবে হ্যাঁ, বাঁকুড়া জেলায় তালিকা যেহেতু প্রকাশ করা শুরু হয়ে গেছে, ফলত বাঁকুড়া জেলা শাসকের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে তালিকা দেখতে পাওয়া যাবে। এবং শুধু তাই নয়, যদি এখন বুথে যান ভোটাররা একটু কিছুক্ষণ বাদে, তাহলে বাঁকুড়া জেলাতেও বুথে গিয়ে ভোটাররা সেই তালিকা দেখতে পাবেন। কিন্তু সব বুথে এখনো টাঙানো হয়নি, বুথ ধরে ধরে টাঙানোর কাজ শুরু হয়েছে। অর্থাৎ এই কাজটা শুরু হয়েছে, শেষ হতে হতে 3টে সাড়ে 3টে বেজে যাবে। যেমনভাবে বাঁকুড়া জেলা শুরু করেছে, যেমনভাবে উত্তর কলকাতায় তালিকা টাঙানোর কাজও শুরু হচ্ছে বলে আমরা কমিশন সূত্রে জানতে পারছি, যেমনভাবে দক্ষিণ কলকাতায় কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেওয়া হবে তালিকা টাঙানোর কাজ। অর্থাৎ ধাপে ধাপে তালিকা টাঙানো হবে অফলাইনে। অনলাইনে যে আপলোডের কাজ, সেই আপলোডের কাজ এখনো শেষ হয়নি। কিছুক্ষণের মধ্যেই সেই কাজটা শেষ হয়ে যাবে এবং তারপরে অনলাইনেও ভোটাররা দেখতে পাবেন তাদের এপিক নম্বর দিয়ে, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি ভোটাররা দেখতে পাবেন। সার্বিকভাবে যে অনলাইনে যে ডেটা দেখানোর কথা, সেটা আরও কিছুটা সময় লাগবে বলেই কমিশনের আধিকারিকরা জানাচ্ছেন। ফলত ইন্ডিভিজুয়ালি যদি কোনো ভোটার দেখতে চান যে তার নাম কোন ক্যাটাগরিতে রয়েছে, তাহলে তিনি দেখতে পাবেন আরও কিছুটা সময় বাদে তার এপিক নম্বরকে দিয়ে। কিন্তু সার্বিকভাবে কোনো বুথের অধীনে কতজনের নাম কোন ক্যাটাগরিতে আছে সেটা যদি দেখতে হয়, তাহলে সেটা দেখতে আরো কিছুটা সময় লাগবে, কারণ সেটা যখন পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে তার আগে জেলা ধরে ধরে এই তালিকাগুলি জেলা শাসকের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। কিন্তু প্রাথমিকভাবে ক্লিয়ার করতে চাইবো তোমার কাছ থেকে, তুমি ডেটা দিচ্ছিলে যেটা, তাতে নর্থ কলকাতা আর বাঁকুড়া মানে এই দুই জায়গার ডেটা তুমি দিচ্ছিলে।
এখনো পর্যন্ত আর এই দুই জেলাতেই কি তালিকা প্রকাশ হয়েছে, নাকি আরো কোনো জেলা, তুমি যেমন বলছিলে যে প্রস্তুতি শুরু হয়ে গেছে, আরো কোনো জেলার ক্ষেত্রে কি কোনো ডেটা পাওয়া যাচ্ছে? দেখো যেহেতু এখনো বেশিরভাগ জেলাতেই কম্পাইলেশন চলছে, কারণ যে বুথ ধরে ধরে তালিকা তারা ছাপানোর কাজ শেষ করে নিয়েছে সেগুলো যেহেতু কম্পাইলেশন চলছে, ফলত সেই রিপোর্টগুলি এখনো পর্যন্ত এসে পৌঁছাচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে, এবং সেই কম্পাইলেশনের কাজ শেষ হলে আরও কিছুটা বোঝা যাবে। যেহেতু এই জেলাগুলি কম্পাইলেশনের কাজ শেষ করে ফেলেছে, ফলত সেই নিরিখে যে পরিসংখ্যান উঠে আসছে সেটাই তোমাকে জানালাম। উত্তর কলকাতায় নাম বাদ পড়ার সংখ্যা এবং বাঁকুড়া জেলায় নাম বাদ পড়ার সংখ্যা, উত্তর 24 পরগনা জেলারও কম্পাইলেশন শেষ হয়ে গেছে, ফলত মনে করা হচ্ছে তারও পরিসংখ্যান কিছুক্ষণের মধ্যে চলে আসবে। দক্ষিণ 24 পরগনা জেলারও কম্পাইলেশনের কাজ শেষ একেবারে হয়ে গেছে। অবশ্যই সোমরাজ, সেই ডেটা তোমার কাছ থেকে নেব, অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু ঠিক সোমরাজ যে আপডেট আমাদের দিচ্ছিল যে নর্থ কলকাতা এবং বাঁকুড়া, যেখানে ইতিমধ্যে কত নাম বাদ গেছে সেটা জানা যাচ্ছে। একটু বাঁকুড়ার দিকে নজর রাখি, প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, ইতিমধ্যে ভোটার তালিকা প্রকাশ হয়েছে, 1,35,000 নাম বাদ গেল টোটাল, মানে খসড়া তালিকা এবং তারই পাশাপাশি শুনানির পরে যে কটা নাম বাদ যাচ্ছে এই সংখ্যাটা, সেটা মিলিয়ে, তাই তো? একেবারে 3,300 জনের নাম বাদ গিয়েছে এমনটা জানা যাচ্ছে চূড়ান্ত ভোটার তালিকায়, এবং যেখানে 39 লক্ষ ভোটারের কিন্তু নাম দেওয়া হয়েছে। এর পাশাপাশি যে সংখ্যাটা পাওয়া যাচ্ছে সেটা কিন্তু যারা জাজ রয়েছে তারা কিন্তু তারপর যে লজিক্যাল ডিসপেন্সি রয়েছে সেগুলোকে কিন্তু তারা দেখাশোনা করবে। কিন্তু এই যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেছে বাঁকুড়া জেলাতে, এবং সেক্ষেত্রে কিন্তু মানুষজন তারা কিন্তু মুখিয়া হয়েছিলেন যে কবে 28 তারিখ আসবে, এবং তারা কিন্তু তাদের নিজেদের নামটা এই ভোটার তালিকায় দেখতে পাবেন। অন্যদিকে যে বাঁকুড়া জেলার যে মানুষজন সহ যে যারা প্রশাসনিক আধিকারিক তারা কিন্তু অনেক সকালই এই যে চূড়ান্ত ভোটার তালিকা সেটা প্রকাশ করতে পেরেছে, এবং তারা কিন্তু এই যে বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয় স্কুল সহ যে সব জায়গাগুলোতে অলরেডি কিন্তু ভোটার তালিকা প্রকাশ হয়ে গেছে, এবং সেখানে কিন্তু মানুষজন ইতিমধ্যেই ভিড় জমাচ্ছেন তাদের নিজেদের নামটা দেখার জন্য। কিন্তু যে নাম বাদ পড়ে গেছে তারা কিন্তু কি করবেন, তারা এই 15 দিনের সময় পাবেন। তারা 15 তারিখের মধ্যে, 15ই মার্চের মধ্যে তাদের বিভিন্ন যে ফর্ম রয়েছে, যে স্থানান্তরিত হয়েছে ভোটার তালিকা বা তারা মৃত হয়ে গেছেন, তার যারা ভোটার তালিকায় কিন্তু ভোটার তালিকা দেখানো হয়েছে মৃত, কিন্তু তারা অরিজিনালি রয়েছেন, যারা জীবিত রয়েছেন তারা কিন্তু 15 দিন সময় পাচ্ছেন যে তারা কিন্তু ইআরও ডিসিআরওর সঙ্গে কিন্তু যোগাযোগ করে তাদের তালিকায় নাম নথিভুক্ত করার জন্য সময় পাবেন। একটা বিষয় একটু জানতে চাইবো প্রিয়ব্রত, বুথে বুথে তালিকা প্রকাশ তাহলে কখন হচ্ছে? সেটা তো আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে তো যদি বুথে যান সাধারণ মানুষ, তাহলে সেখানে গিয়ে তারা দেখতে পারবেন যে তাদের নাম রয়েছে কিনা, তাই তো? একেবারে বুথে বুথে টাঙানোর কাজ শুরু হয়ে গিয়েছে, এবং যারা এই যে বঙ্গ বিদ্যালয় যেখানে কিন্তু বুথে অলরেডি ভোটার তালিকা টাকিয়ে দেওয়া হয়েছে সেখানে মানুষজন ভিড় করছেন। এর পাশাপাশি কিন্তু বাঁকুড়া জেলার যে বিভিন্ন বুথ রয়েছে, জেলা প্রশাসন সূত্রে খবর যে 1টার মধ্যেই কিন্তু এই তালিকা প্রকাশিত হয়ে যাবে, এবং সেখানে বিভিন্ন বুথে কিন্তু এই তালিকা অলরেডি লাগানোর ব্যবস্থা হয়েছে। বিভিন্ন কর্মীরা কিন্তু মোতায়েন রয়েছে, সকাল থেকে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে সব বুথেই কিন্তু আজকের মধ্যেই এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, এবং মানুষজন তারা কিন্তু তাদের নিজেদের নাম দেখতে পাবেন ভোটার তালিকায়। বেশ প্রিয়ব্রত, অবশ্যই নজর থাকবে। এবং বাঁকুড়ার আপডেটটা একটু দর্শকদের যদি জানাই, তাহলে বাঁকুড়ার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, 1,35,000 নাম বাদ গেছে, এবং খসড়া তালিকার সময় 1,32,000-এর কাছাকাছি নাম বাদ চলে গিয়েছিল যে খসড়া তালিকা প্রকাশ হয়েছিল সেই সময়। আর এই যে হিয়ারিং এ ডাকা হলো এসআইআর এর, এই হিয়ারিং এর পরে দেখা যাচ্ছে 3,300 মতো নাম বাদ গেছে, আর পুরো মিলিয়ে সংখ্যাটা 1,35,000। এবং এখন যদি দর্শকরা দেখতে চান, যারা এই মুহূর্তে নিউজ 18 বাংলা দেখছেন, তাদের মনে এই প্রশ্ন যে কিভাবে তারা দেখতে পাবেন ভোটার লিস্টটা, আর কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন বুথে বুথে সেই তালিকা প্রকাশ করা হবে, অথবা জেলা শাসকদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন ভোটার তালিকা। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছে